লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ফুপা, রঞ্জু ভাই তোমরা আইছো? আমি তো ব্যাপক ধরা খাইছি বিদেশের থেকে, আমার অবস্থা খুব খারাপ। আমি এইসব গল্পের কোনো খাওয়া নাই, টাকা নিতে আইছি, টাকা দে। ফুপা, রঞ্জু ভাই একটু ধৈর্য ধরেন। কোন কেমনে টাকা দিব কোন? ও জেল খাইটা তারপরে বাড়িতে আইছে, একটা টাকাও তো বাড়িতে আনতে পারে নাই। এত কথা শোনার সময় আমাকে নাই। 1 কোন টাকা দিব? টাকা নিছিস না? 1 কোন টাকা দিবি? চোরের বাচ্চা চোর। চিন্তা করছেন রাইতের অন্ধকারে গুপ্তি মেরে বলেছে ঘরের ভিতরে? না না, এমন কিছু না। আমি আইসি রাইট কইরা, আমি নিজের থেকেই ভাবছি যে সকাল হইলে তোমার লগে যায় দেখা করুম। বাইরে তোমরা তোমার দূরের কেউ না, তোমরা তোমার আত্মীয়। রাখ তোর আত্মীয় বাট পার। তুই 1 কোন আমার টাকা দিবি, 1 লক্ষ টাকা তুই আমার 1 কোন দিবি। আমি পাই 1,20,000 টাকা। রঞ্জু ভাই আমার বিশ্বাস করো, আমি 7 লাখ টাকা বিদেশে থেকে ধরা খেয়ে আইছি। আমি একদম নিঃস্ব হয়ে গেছি ভাই। ওইসব পেশাল পারানোর দরকার নাই। আমাকে টাকা লাগবো, টাকা নিছস, টাকা দে। রঞ্জু ভাই তুমি চাস তো ভাই হয় এমনি কইতে পারলা? এই রাত দেখছিস কি? এই যে গ্রামবাসী, এই হারামজাদা আর ওর বউ আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে। এখন এই টাকা দিব, টাকা দে। এখন আমার টাকা কিভাবে উদ্ধার করবো কোন আপনারা? তোমার কে কইছে বিদেশ যেতে? হ্যাঁ, আবার দাঁড় দেনা করে বিদেশ গেছো? আরে আপনারা টাকা দিচ্ছেন না, আর আপনাদের টাকা আপনারা নিজেরা উদ্ধার করেন, আমরা এগুলো জানি না। ওর ঘরে জিনিসপত্র না বেচলে কি টাকা পাউন যাবো? আমি ঘরে ঢুকে যা আছে জিনিসপত্র সব লয়ে হম, দিনের করে চাল বেচবো আমি। ওর টাকা দেওয়া লাগবো আমার। ওই তুই না আমার কাছে টাকা নিছিলি জুতা কিনার লিগা? জুতা কই তোর? জুতা কিনছিস না? জুতা লমু। এই শোন, ও বিদেশ যাওয়ার সময় একটা লাগেজ কিনে দিছিলাম, 3,000 টাকা দাম, ওটা হলো এবি। যা। খবরদার, আমার ঘরের থেকে আমি কাউরে কিচ্ছু নিতে দিব না। এইখানে শফিকের কোনো দোষ নাই, ওরে ফাঁসানো হয়েছে, ওরে দালাল ফাঁসাইছে। পারলে ওই দালাল রে জায়গা ধরেন, আমার ঘরের থেকে আমি কাউরে কিচ্ছু নিতে দিব না। তাই না? তাই না? এই মাইয়া মাইশের তো পাওয়ার থাকতে নাই। চাচি, আপনি আমার বউয়ের গায়ে হাত তুললেন? হ্যাঁ, গায়ে হাত তুলছি। ওই হারামির বাচ্চা, নিজের আত্মীয় স্বজন যাইকা পাওনা টাকা পরিশোধ করস না, আর আমার যে সুদে আসলে 3 লক্ষ টাকা হয়েছে, এটা তোর কোন ভাবে দিব? টাকা দে, ঠিকই টাকা দে। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলছেন? হ্যাঁ, সুদ খাইতে খাইতে হাত বেশি লম্বা হয়ে গেছে না? এখন তো শুধু তোর গায়ে একটু হাত দিছি। তোর জামাই যদি টাকা ঠিক মতো না দেয়, তোরে আমার বাড়িতে নিয়ে যা কামের বেড়ি বানামো। চল আমার লগে। আর এই যে গ্রামবাসী, যে আমারে বাধা দিতে আইবো, সে আমারে টাকা দিব। চাচি চাচি আপনার দুটো পায়ে ধরি চাচি, আমার বউডারে ছেড়ে দেন চাচি। আমি বিদেশ থেকে মেলা টাকা ধরে খাইছি চাচি, আমি টাকা দিয়ে দিব। তোর বউরে পাইতে হলে নগদ 3 লক্ষ টাকা দিয়া তারপরে আনবি। আর বেশি বাড়াবাড়ি করলে তোর খবর আমি করে থাম। চল, আমার টাকা আনবো, তারপর তোর চাচি চাচি ভাই, কেউ কেউ আটকান না, আমার বউডারে লয়ে যেতেছে ভাই। কেউ একটু আটকান, কেউ একটু বাধা দেন ভাই। সব দোষ তোর। এই তোর কে কইছিস বিদেশ দেওয়ার লিগা? হ্যাঁ, গ্রামে পোলাপান কাউকে চাকরি করে না, কাম করে না, বিদেশ দেবো, কুটিপতি দেবো। এখন বুঝ, যেমন কর্ম তেমন ফল। আমাকে টাকা দিবি, সবার টাকা দিবি, সুদে আসলে সব টাকা ফেরত দিবি তুই। চলো। আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো দোষ নাই। ফকিনি যাই, এক থালা বাসন মাজতে এতক্ষণ লাগে? এক কামে যদি এতক্ষণ লাগাস, রান্না বান্না কখন করবি? তোর মরা বাবা এসে করে দিয়ে যাবো। ভাব দেখে বাঁচি না, টাকা পয়সা দিতে পারস না, ভাব ধরস। কাম না করতে করতে শরীরে চর্বি জমে গেছে, তাড়াতাড়ি কাম কর। দেখেন কাকি, আমার জামাই যখন আপনার কাছ থেকে টাকা নিছিল, তখন কিন্তু এরকম কোনো শর্ত আছিল না। শোন,
সব শর্ত লেখা থাকে না, এই বিলকিস বেগম শর্ত নিজে হাতে বানায়। অন্যায় করতেছেন। আমার জামাইয়ের কাছে টাকা নাই দেখা, আমার জামাই বিপদে পড়ছে দেখা গ্রামের কেউ তার পক্ষ নিতেছে না, এমন একটা ভাব করতেছে যাতে আমরা মানুষই না। ওই কান্নাকাটি বন্ধ কর। তোর স্বামী 3 লক্ষ টাকা দেওয়া মাত্র তোর আমি ছেড়ে দিব। তোরকে আমি একবারে আনছি, সারাদিন কাজ কাম কইরা সন্ধ্যার পরে বাড়িতে যাবি গা, বুঝছস? একটা কথা মনে রাখেন কাকি, সময় কারো সব সময় একরকম যায় না। আইসে আমার জ্যোতিষীর মাইয়া। শোন, আমার দিন সব সময় একই রকম যাইবো, তাড়াতাড়ি কাজ কর। আর একটা কথা শোন, তোর স্বামী যেন আমার বাড়িতে না আসে কান খুলে বলে দিবি। আর সন্ধ্যার সময় কাজ কাম শেষ হয়ে গেলে গা বাড়িতে যাবি। তারপর রাত্রিবেলা শুয়ে শুয়ে দুজনে চিন্তা করবি কত তাড়াতাড়ি আমার টাকা পরিশোধ করা যায়, বুঝছস? তাড়াতাড়ি কাম শেষ কর। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আমার মাফ করে দে, আমি নিরুপায়। আমার কাছে যদি এখন কারি কারি টাকা থাকতো না, আমি এক্ষুনি জল্লাদের মুখের উপরে টাকা ছুঁড়া মেরা তোর এন থেকে লয়ে যেতাম। সবই আমগোর কপালের দোষ। কিন্তু তুমি এখানে আইছো কেন? যদি টের পায় তাহলে কিন্তু অনেক গালিগালাজ করবো। তুমি যাও এখান থেকে। কতদিন পরে দেশে আইছিলাম, কই তোর লগে বয়া সুখ দুঃখের গল্প করু, উল্টার তোরে বান্দি বানায় ফালিলাম লতা। আমার মাফ করে দিল। আমি যদি জানতাম যে আমি দেশে আইলে এই ঘটনা ঘটবো, আমি বিদেশে আত্মহত্যা করতাম। সি সি, এসব কি কথা কইতেছো তুমি? হ্যাঁ, একদম এসব কথাবার্তা কইবা না। তুমি বাড়ি যাও, মোয়া রাখা আছে, 2টা মোয়া খায় আর পানি খায় নাও। আর আমি আসার সময় তোমার লাগে খাওয়ান নিয়ে আসুন। হ্যাঁ, লতা খবরদার, এই জল্লাদের বাড়ির কোনো খাওন তুই আমার বাড়িতে আনবি না, আমি খামো না। আমি আমার পরিশ্রমের খাওয়ানো আনো, তুমি ভাইঙ্গা পড়ো না। এই যে দেখো, আমি একটু কষ্ট পাইতেছি না তো। আল্লাহ কপালে যে কয়দিন দুঃখ লেখা রাখছে, মাইনা তো নিতেই হইব। ওই কাল লগে কথা কস রে? এই বান্দির ঘরে বান্দি, কাল লগে কথা কস কাজ বাদ দিয়া? এই কাল লগে কথা কইছিস? আমার জামাই আইছিল। কি এত বড় সাহস তোর স্বামী আমার বাড়িতে এসেছিল? এই লাঠি দেখছস? প্রথম দিন লাঠি নিয়ে আইছি, দ্বিতীয় দিন থেকে দাও নিয়ে আসমু। একটা কোপ দিব, কল্লা থেকে মাথাকে আলাদা হয়ে যাবো, বুঝছস? এখন আপনার সময়, আপনি যা মন চায় তা করতেই পারেন, কিন্তু কাকি মনে রাখেন সময় একদিন আমগরো আইব। জীবনও আইব না। ফকিররা জন্ম নেয় ফকির হইয়া, আর মরে মিসকিন হইয়া। তাড়াতাড়ি কাজ শেষ কর, একটা দিমু শেষ কর তাড়াতাড়ি। চালাই খাইলো আমরে। কাকা, কাকা আমার বাসন কাকা। আরে সবই কাকা আমার আরে বাসন। ওটাকে কাকা আমার বাসন কাকা। কি হইছে ক? কাকা ওই বিলকিস আমার বউডারে জোর করে তুলে নিয়ে গেছে, আমি সুদের টাকা দিতে পারতাছি না দেখা। কাকা আমার বউডারে বাসন কাকা। আমি ঢাকায় ছিলাম, ঢাকায় থাইকা তোর সব খবরাখবরই জানতাম। জানেন তাহলে লন আমার লগে আমার বউডারে ছাড়াই লয় আহি। কাকা আমার বউডা না খুব নরম সরম মানুষ, আমি নিশ্চিত বিলকিস আমার বউডারে দিয়া গাধার মতো খাটনি খাটাইতেছে। কাকা লন কাকা, আহেন আহেন। এই বিলকিস এই কাজটা ভালো করে নেই, কিন্তু দোষ কারে দিব? আরে সব দোষ তো তোর। আমার দোষ? তোমার দোষটা কার দোষ? দোষ তো তোমারই। তোমার কে কইছিল বিদেশ যাইতে? তোমার এই বুদ্ধি দিছে কে? তাও আবার ঋণ করে গেছো বিদেশ। ভাবছিলাম দেশে থেকে কিছু করতে পারুম না, ভবিষ্যৎ নাই কোনো, তার উপর এক দালালের মিষ্টি কথায় পইরা এই ভুলটা কইরা ফেলাইছি। কাকা ভুল তুই করছস, এর খেসারত তো আমরা দিব না। হ্যাঁ, তোর খেসারত তুই দে। তার মানে আপনার এটার কোনো সুরাহা করবেন না? আরে সুরাহা তো করমু, কইছি তো সুরাহা করমু। আগে টাকা জোগাড় কর, তার আগে কোনো কথা কইস না। এলো সব দোষ আল্লাহ শফিকের। কে কইছিল রে বিদেশ যাইতে? হারাম জাদা ভাত পায় না, বিরিয়ানির স্বাদ নিতে চাই। চল চলেন। কথা কই না আপনি। সব দোষ আমার, সব দোষ আমার, আমার জন্মটাই দোষ, সব দোষ আমার। বউডারে জানি কত কষ্ট দিতেছে ওরা।
লতা আইসো? তোমার এই অবস্থা কেন? সারাদিন কিছু খাও নাই না? খাইছি তো, মানুষের গাইল খাইছি, কথা খাইছি, বন্দনা খাইছি, খালি মাইটটা খাইনি। তুমি এত ভাঙ্গা পড়ো না তো। তোমার জন্য খাওয়া আনছি, নাও খায় নাও। না, এই খাওয়া আমার পেট দিয়ে ঢুকবো না। যে জামাই তার বউরে অন্য বাড়িতে বান্দিগিরি করায়, ওই জামাইয়ের না খায় মরে যাওয়া উচিত। আরে ধুর, কি সব কথাবার্তা কইতাছো তুমি? কত খাওয়া আনছি, নাও খায় নাও। ধরো। তুমিও দুপুরে কিছু খাও নাই না? আমি দুপুরে খাইলে তোমার জন্য খাওয়ান দিত না। এই জন্য 2 বেলা এক বেলায় আনছো। সুদখোরের খাওয়ান যত কম খাওয়ান যায় ততই ভালো। পয়সা গেছে আমার কপালটাই তো পচা। পচা ভাত খেলে কিছু হইব না। দাও। আরে তোমার এটা খাওয়ানোর কোনো দরকার নেই, আমি নতুন করে ভাত রান্না আনতেছি। কোনো সমস্যা নাই, আমার আসলে পচা ভাতই খাওয়া উচিত। এটাই কপালে আছে, এটাই খাবো। আল্লাহ তুমি আমার রহম করো, এরকম জীবন তো আমরা চাই নাই। সব আমার দোষ, আমার দোষ। এর লিগে আমি বিদেশে গেছিলাম। কি দিন আইলো, চা আমার নিজে হাতে বানায় খাইতে হয়। বান্দি রাখছি, বান্দির কোনো খবর নাই। কত বেলা হয়ে গেছে গা। আজকা হ্যানিক ওরে আমি খাইছি, আর যদি ওর বাড়িতে যে আমার আনতে হয়, একটা টানতে টানতে নিয়ে আসমু, হাত পা ভাঙ্গা গাছের মতো লটকে থমু, যাতে আর যাইতে না পারে। আম্মা, আরে আব্বা, তুমি আইছো আমার চা। ওরে আমার আব্বা, খুব ভালো করছো। আমি আহম না, আমাকে মারার করছে নাকি? 9 মাসে জেল দিছে, দেখতে দেখতে শেষ। আম্মা, তোমার ব্যবসা বাদে কি অবস্থা? মানে সব ঠিকঠাক চলতেছে? টাকা পয়সা দেয়? কেউ না দিলে কও, একদম গোষ্ঠী সুদ্ধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মামা এটা কেডা? চেনা চেনা লাগে? শফিকের বউ লতা। হ্যাঁ, না কি করে? কাম করতে নিয়ে আইছি, ওর জামাতে ঠিক মতো টাকা দেয় না। যতদিন আমার 3 লক্ষ টাকা না দিব, ততদিন ও বান্দির কাটা কাটবো। এই কারা কারা কি দাস আমার চেহারা দেখোস? যা ঘর চলো তো, যা। আম্মা, একদিন পর তুমি একটা কামের মতো কাম করছো। হ্যাঁ, এইটার কয় শিয়ালের কাছে মুরগি পুষান। আব্বা চলো ঘরে, চলো চলো। তাড়াতাড়ি কইরা নাস্তা পানি বানাও, আরে আমার পোলা করতেছি, আইছে। যাও যাও। লতা, ভালো আছো? আমি জরুল, কি আমার কথা মনে পড়ে? হ্যাঁ, কাম করো না। এই তুমি কিন্তু সুন্দর আছো, বুঝছো? হ্যাঁ জয়রুল, আসি আসি। এখন শুনছি বিলকিস নাকি জোর করে শফিকের বউরে নিয়ে আটকে রাখছে। এই কামটা আবার কেমন হলো না চাচা? কি করুম? আরে বিলকিসের সামনে কথা বলার কেউ সাহস আছে? হ্যাঁ, আবার শুনলাম তার পোলা নাকি জহিরুল আইছে। ওই হারামজাদা তো আরেকটা খারাপ। হ মাদুর চাচা, আমিও শুনছি। কি কমু কোন জহিরারই তো দোষ। ওরে কে কইছে বিদেশ যাইতে? এত কেন গেরা ওর বিদেশ যাওয়ার? হ্যাঁ, প্রবাসী সাজা গেছে। আসসালামু আলাইকুম মেম্বার কাকা। আপনার এদিকে আমি সারা গ্রাম আপনার করে খুঁজে বেড়াইতেছি। আরে তোর হলেই তো আলাপ হইতেছিল। কি হইছে? কাকা আমার বাঁচান কাকা, আমার বউডারে আমার কাছে নিয়ে আহেন কাকা। বিলকিসের বাড়িতে ওই লুচ্চা বেটা বদমাইশ জহিরুল আবার ফেরত আইছে। আমার বউডার আইনা দেন, লাগলে কিডনি বেচে আপনি করে টাকা দিতেছি। দেখ শফিক, এই টাকার কথা মুখে হয় না। তুই টাকা জোগাড় কর, তোর বউরে আমরা আইনা দিই। তোর তো এর আগেও কইছি যে তুই টাকা জোগাড় কর। কি কইতাছেন এগুলো? এটা কি আদিম যুগ যে টাকা দিতে পারতেছে না দেখে আমার বউরে দাসী বানায় রাখবো? আর আমি গরিব, এটা কি আমার অপরাধ নাকি? আমি গরিব দেখে আপনারা কেউ আমার উপকার আইবেন না? আমি গরিব দেখে মানুষ না? না, মানুষ না। এই মিয়া, দোষ তো মিয়া তোমার, তুমি আবার আমাদের দোষ দাও। ওহো, আপনারাও একই কথা কইতেছে? বাহ, বুঝছি। আজকে আমি গরিব দেখা আমার কাছে টাকা পয়সা নাই, আমার পরনে সুন্দর জামা কাপড় নাই, চোখের রঙিন চশমা পরি না, দামি জুতা পায়ে দিয়ে হাঁটি না, সেই জন্য আপনারা আমার লগে নাই।
তাই না? আজকে আমার যদি সবকিছু থাকতো আপনারাও আমার পিছে পিছে থাকতেন। অথচ আজকে আমি নিঃস্ব হয়েছি, প্রতারিত হয়েছি, এটা কি আমার দোষ? হ্যাঁ, আজকে আমার কিচ্ছু নাই, তাই বলে আমার সমাজ আমার লগে নাই। হ্যাঁ, তুই যা বুঝোস তাই। আরে দুনিয়াটা হচ্ছে টাকার গোলাম। হ্যাঁ, টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু চলে না। আর শোন, এই যে তোর বউ বিলকিসের বাড়িতে কাম করে 2টা ভাত খাইতেছে, এটা আবার তুই নিষেধ করস কি লিগা? বলে যা। লতা, কি করো? তুমি এখানে কি করতেছো? এটা কি করো? আমার আম্মার ঘর না, আমি আসুম না? আমি তো আসুম। দেখো, আমি এখন কাম করতেছি এনে, যাও এনতে। হয়েছে কি, মানে এতদিন জেলে আসছিলাম তো, মানে শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। তুমি চিন্তা করো, দেখো আমি একটা নম্র পোলা, ভদ্র পোলা, হুদা হুদি আমারে নারী নির্যাতন মামলা খাসাই দিচ্ছে। এটা কোনো কথা? হ্যাঁ, অনেকদিন জেলে ছিলাম তো, মন টন ভালো লাগতেছে না। তুমি তো কোনো জেলে থাক নাই, থাকলে বুঝতা যে কি কষ্ট। দেখো জহিরুল, আমি তোমার সাবধান করতেছি, তুমি আমার দিকে এক পাও আগাইবা না। আমি তোমার দিকে এক পাগামো, তুমি আমার দিকে এক পাগামো। আমি তোমার দিকে 1 হাত বাড়াই দেবো, তুমি আমার দিকে 1 হাত বাড়াই দেবা। তারপরে না আমাদের দুজনের মাঝখানে একটা হবে, তাই না বলো? জহিরুল, আমি কিন্তু তোমারে মারুম কইলাম, আমি কিন্তু মারুম তোমারে। কাকি, ও কাকি! দাঁড়াও দাঁড়াও, আমার নাই, আমার সুদের টাকা তুলতে গেছে। আঘাত করবো আমারে? করো, আমার বুকে আঘাত করো, আসো আমার বুকে মারো। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আজকে তো কামের থেকে ঘরে ফিরতে পারলাম, কিন্তু কোন দিন জানি এমন হয় যে কামের থেকে আর ঘরে ফিরতে পারুম না। কেন, কি হয়েছে তোমার লতা? ওই জল্লাদ মহিলা আবার তোমার মারছে? তাইলে তাইলে কি জহিরুল কিছু করছে? আমার একলা পায়া জহিরুল। ওরা কি মানুষ না? আমি কোন রকম বুদ্ধি কইরা ওরে ধাক্কা দিয়ে সরায় বাইরে আইছি, তারপর আর ওরে আশেপাশে আসতে দেইনি। ওই শালারে আমি মাইরা ফালাবো, মাইরা আমি জেলে যাবো দরকার পড়লে। জেলে গেলে কি লাভ হইব? বিলকিসকে আমারে ছাইরা দিব? তুমি চিন্তা করো না, আমি নিজেরে রক্ষা করতে পারো। তুমি গ্রামে ওই বিলকিস আর জহিরুলের নামে বিচার বসাও। কোনো লাভ হইব না। সব ওগর টেকার গোলা, সব ওগর পক্ষে, কোনো বিচার পাবো না। তবে একটা বুদ্ধি বাইর করতে হইব, এইভাবে তো আর থাকা যাইব না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, তুমি খায় নাও। না না না, ওই জানোয়ারের বাড়ির খাওন আমি খাবো না। এই খাওন আমার গলা দিয়ে নামবো না। আমার পরিশ্রমের খাও, কেউ আমারে মাগনা দেয় না। ধরো তো, খায় নাও। এটি কি? আমি তো ভালো দেখা মাছ মাংস তুলে আনছিলাম। হায় হায় রে, তোমারে যে খাওন দেয়াইছে সেই খাওন দেয় নাই, আড্ডি মাড্ডি দিয়া দিছে, কাটা কুটা দিয়া দিছে। কিরে, খাওয়ান দাওয়ান তো ভালো হইতেছে। হ্যাঁ, মাছ মাংসের হাড্ডি, বাহ। আমাকে টাকাটা কই? আমাকে টাকাটা দিয়ে দে শফিক, আর কোনো তাল বাহানা করিস না। তাল বাহানা করলে তোর যে কি হইতে পারে এটা তুই ভালো করেই জানোস। ভাই, তোমরা ভুল বুঝতেছো। আমরা মাছ মাংস দিয়া খাইতেছিলাম না। ওই যে লতা বিলকিস কাকির বাড়িতে কাম করে না, ওখান থেকে আনার সময় খাওন লই আইছিল। দেখ খাইছে এক খাওন, আয়া দেখে না হাড্ডি আর কাটা কুটা দিয়া পাঠাইছে। তোর নাটকের গুষ্টি কিলাই বাট পার তোরে আজকা। আমার জামার গায়ে হাত দিবেন না। তোরে 15 দিনের সময় দিলাম, এই 15 দিনের মধ্যে তুই আমার টাকা দিবি। কইতে দিবি, কেমনে দিবি আমি জানি না। আর যদি তুই এই 15 দিনের মধ্যে আমার টাকা না দেস, আমি তোর এই ঘর বেচা দিব। আর শোন, আর আমি বুঝলে যাবো
তুই আমার চাচাতো ভাই, আর তুই আমার চাচাতো ভাই হও আর আপন ভাই হও, আমার কিচ্ছু আসে যায় না। আমার লাগবো টাকা। 15 দিন। তোমার হাত লুলা হয়ে যাইব। অসহায়ের উপরে জুলুম করস না। এই আমরা কি মানুষ না? কি কইলি আব্বা? ইট গুলো আমার 2 নাম্বার দিচ্ছে। 2 নাম্বার না, তুমি টাকা পয়সা খরচ করে কি 2 নাম্বার ইট দিয়ে তুমি বাড়ি বানাবে নাকি? হ্যাঁ, তুমি যে সুদে টাকা খাটাও, এটা যে কি পরিমাণ কষ্টের কাম এটা তুমি জানো? হ্যাঁ, 2 নাম্বার ইট নিয়েছে। কাকি, আমি এত খাটাখাটনি কইরা কত পরিশ্রম কইরা আপনার বাড়ির থেকে কয়টা খাওন নিয়ে যাই, আপনি কোন বিবেকে বাটির মধ্যে হাড্ডি আর মাছের কাটা দিয়ে দিলেন? আরে বিলাই মনে হয় মাছ মাংস খাইয়া কাটার হাড্ডি তুইয়া গেছে, তা আমার কোনো দোষ নাই রে। কাকি, এই জুলুম আল্লাহ বেশি দিন সইব না। আম্মা, তুমি কারে বাড়িতে রাখছো? হ্যাঁ, ওই তোমার বাড়িতে কাম করে, তোমার খায়, তোমার পরে এর কাছ 3 লাখ টাকা পাও, এর বড় দিকের মুখ চলে। হ্যাঁ, বুঝলাম না কাহিনী। কারণ হইল আমি কিচ্ছু কই না, আমি চুপচাপ দেখি। এর লেগে ওর তেলও বাড়ছে, ভাবও বাড়ছে। 3 লাখ টাকা পান? আচ্ছা কাকি, আমি যে এত পরিশ্রম করতেছি, এই পরিশ্রম দিয়া কি সে টাকাটা শোধ হইব? যে কাম আপনি করতেছেন আমার বাড়িতে তা সুদের 20%ও না। ও, 20%ও না? ঠিক আছে কাকি, তাইলে 1% করেন। সময় তো এখন আপনি গড়ি, কিন্তু একটা কথা মনে রাখেন, আল্লাহ এই জুলুম কোনোদিন সহ্য করবো না। দেখছো দেমাক, দেখছো নাকি কত বড় সাহস? হ্যাঁ, টাকা দিতে পারো না, মুখে মুখে চটং চটং করে কথা বলে। আম্মা, ওর দেমাগটা না আজকে ভেঙে দেওয়ার দরকার আছে। এনে কি করস তুই? যা, চুলটা ধরে টাই না ইচ্ছা মতো ঘুরান দিয়া তারপরে খাবার দিবি একটা। আম্মা, তুমি আমার পারমিশন দিতেছো? তুমি আচ্ছা ঠিক আছে, ওই বান্দির আমি দেখতেছি। আমার খারাপ মাইরা আমার পোলা গেছে আরাম যদি, তুই বুঝবি কত ধানে কত চাইল। কাকি গো! ও কাকি! কাকি! ও কাকি! কাকি, আমারে বাঁচান কাকি। আপনার পোলা আমারে মারতাছে কাকি। গতকালকে আমারে 1 লাখ পায়া আমার উপরে ঝাঁপায়া পড়ছিল। কালকে তো যাবে বসতে আমার পারমিশন ছিল না। হ্যাঁ না, আরে অ্যাসিস্ট্যান্ট, যতদিন আমার বাড়িতে কাম করবো টাকা দিতে না পারবো, বেল্ট আছে না, কোমরে বেল্ট দিয়ে ইচ্ছা মতো মারবি। চলো যা, চলো চলো, যা দে, বাক ভাঙিয়ে দে। আমার লাগাই, আরে আমার লাগাই, ওমা ওমা, ওই আমার খারাপ, ওই শফিক! কিসে? আমারে বাঁচাও শফিক, আমারে বাঁচাও। আরে হইছেটা কি কও? ওই জানোয়ার আমার ইজ্জত নিতে চাইছিল। জহিরুল? হ্যাঁ, কি ব্যাপার লতা, তুমি দৌড়াইতেছো কে? আম্মা না তোমার কইলো বাসার কাম করতে, যাও বাসায় যাও। যাও। এই জহিরুল, আমার বউ আর তোর বাড়িতে দিয়ে কাজ করবো না, যা পারস করে লই যা। সবিকিয়া, তুই আমার উপরে চাপ দেহাস, বলে যাস না আমার আম্মাই তোর কাছে 3 লাখ টাকা পায়, টাকাও দিবি না, তোর বউরে আমগো বাড়িতে কাজে বাড়াইবি না। কি মস্করা পাইছস? মস্করা পাইছস তুই? এত বড় সাহস! এই তুই আমার বউর উপরে ঝাঁপায় পড়স? এই বেটা, তোর কাছে কি আমরা মাথা বিচ্ছা দিছি? শোন শোন, তুই মাথা ঠান্ডা কর, থাম, ছাড়, আমি বলতেছি। এই যে কি হইছে? হ্যাঁ, কি হয়েছে বুঝেন না? আপনারা সবাই তোর গোলাম হয়ে গেছেন, আপনারা তো এটা বিচার করবেন না। এই জহিরুল্লাহ আমার বউর উপরে আজকে ঝাঁপায় পড়ছে, আমার বউ ইজ্জত বাঁচাইতে দৌড়ায় দিকে আইছে। সি শফিকের বউ? আরে জহিরুলের মতো একটা ভদ্র পোলার নামে তুমি এইসব কথা কইতে পারলা? এই যে মাতবা সাহেব, এই যে জরিলের বউ এই যে কলঙ্ক করে আমার উপরে দিল, আমি যারা বউর উপরে ঝাঁপাই পড়ছি, কোনো প্রমাণ আছে? তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই, তাহলে যে কলঙ্কটা দিলি, আপনি বিচার করেন। বাবা জহিরুল, বিচার তো অবশ্যই হইব। এই শফিক, তুই তোর বউ রইলে বাইতে যা, আর বিলকিস আপার টাকা কিভাবে দিবি সেটা সিদ্ধান্ত করছস। তোর 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের ভিতরে তুই বিলকিস আপার টাকা ফেরত দিবি। আর যদি ফেরত না দেস, তোর বউ কিন্তু চিরদিনের লেগে বিলকিস আপার বাইতে যাইবো গা। তোর বউর কোনো দাবি করতে পারবি না। বাবা জহিরুল, বিচারটা কি ঠিক হয়েছে? না, আপনি মুরব্বী মানুষ একটা কথা কইছেন, আপনার কথা আমি ফেলতে পারি, আমি মানে নিলাম। শোন সবিকা,
তোর নাটক বাস বলে নিয়ে এখান থেকে ভাগ। আর শোন, 3 দিনের ভিতরে টাকা ফেরত দিবি। আর তুই না দিস, মাতবাজ যেটা কইলো এটা হবে। তা ভাগ ভাগ। আহো বাবা জহিরুল, আপনারে আমার কথা একটু কইও। আরে আমারে বলুন নাই, আপনি সন্ধ্যাবেলা আসেন, ব্যবস্থা করেন, চলেন। কি যে করু, মাথা কাম করতেছে না রে। এটা বুদ্ধি বুদ্ধি দেস না। আমারও তো মাথা কাম করতেছে না। 3 দিনে 3 লাখ টাকা তোমারে কে দিব? কেমনে পাবা তুমি? এক কাম করি, বাড়ির দলিল মলিল এনজিওতে যাই, যা লোনের লেগে প্রস্তাব করি। ওরা কি আম করে এত টাকা লোন দিব? কে লোন দিব না? কে এই বাড়ির দাম নিম্নে 5-6 লাখ টাকা আছে। লোন যদি না দেয় তাহলে বাড়ি বেচে দিব। তাহলে চলো একটা কাজ করি, এখনই যা কিস্তি স্যারের লগে কথা কই। তোমার যাইতে হইব না, আমি স্যাররে কইছি একটু সময় করে আইতে। ওই যে স্যার আয় পড়ছে, দেখছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক ভাই, হঠাৎ করে আমাকে ডাকলেন? স্যার আমি তো স্যার অনেক বড় বিপদে পড়ে গেছি, আপনি তো সব জানেন স্যার। হ্যাঁ, তা তো জানি। তো কি করতে পারি এখন আপনার জন্য বলেন? এই স্যার আমার এই বাড়ির দলিল পত্র রাইখা আমার 3 লাখ টাকা লোন দেন স্যার। স্যার না করেন না স্যার, আপনার হাত জোর করতেছি স্যার, আমার 3 লাখ টাকা লোন দেন। আরে কি করতেছেন শুনেন, আপনার বাড়ি ঘরের দলিল জমা রেখে 3 লক্ষ টাকা আপনাকে দিলাম, কিন্তু এই 3 লক্ষ টাকার তো কিস্তি পরিশোধ করতে হবে। তাছাড়া আপনার তো এমন কোন আয়ের উৎস নাই যে আপনি কিস্তি পরিশোধ করবেন। স্যার পরিশোধ করে দিব স্যার, টাকা মাই যাইব না। লাগলে আমরা জামাই বউ দুজনে এক লগে পরিশ্রম করব, কাম করে আপনার টাকা মিটাই দিব। স্যার কিস্তির টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, ওটা নিয়ে কোনো সমস্যাই হবে না। জি স্যার। আচ্ছা, ম্যানেজার স্যারের সাথে কথা বলে আমি বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম স্যার। কিন্তু স্যার ওরা তো বাড়ির দলিল রেখে লোন নিতে যাচ্ছে। ওকে স্যার, সরি শফিক ভাই, আমরা আপনাকে লোনটা দিতে পারতেছি না, উপর থেকে নিষেধ আছে। আসি শফিক ভাই। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আমারা কইছি আম্মা এখনই আয়া পড়বো, তা কি মাতবাসার কোনো দরকার ছিল নাকি? আরে কি এর দরকার, তোমার কাছে কি আর দরকার থাকতে না, বুঝছেন না? আরে মাতবর, ওয়ালাইকুম আসসালাম। আপনি বাইরে কেন? বাড়ির ভিতরে চলেন, বাইরে মেলা রোদ গরম, চা বানাই খাওয়াই। আমার মেলা কাম আছে, আপনার বাড়িতে গেলে আপনার লগে আলাপ করতে করতে আমার সময় যাইব গা। আপনি হয়েছে আমার বোনের মতো। আপা সামনে ইলেকশন, আমার দিকে একটু খেয়াল রাখেন। আপনি যদি আমার দিকে খেয়াল রাখেন, আমি তো আপনার দিকেই খেয়াল রাখুন। তবে মাতবর সাহেব, আমার সিদ্ধান্ত কিন্তু ফাইনাল। শফিক যদি টাকা দিতে না পারে, ওর বউ লতারে দিয়া আমার পোলা জহিরুলরে বিয়া করাই দিব। অতি উত্তম কথা, খুব ভালো হইব। ওই মাইয়াটা খিল্লি গাছে শফিকের করে এত কষ্ট করে থাকে, আর ওই হারামজাদা শফিকের এই বিদেশ যাওয়ার দরকারটা কি ছিল? এনজিও টেনজিও সবাই রে কয়ে দিচ্ছি, কেউ ওরে লোন দিব না, আর জায়গা জমি কিচ্ছু বিক্রি করতে পারবো না। কিন্তু আফা, ও যদি পলায় যায়? মাধবা সাহেব, আমার নাকের ডগা দিয়ে বাইরে হতে পারবো না। পুরা গ্রামে আমার পোলাপান সেট করে রাখছে, কেমনে বাইরে হইবো? হ্যাঁ সাব্বাস, এই হইলো পোলার মতো পোলা। মাধবা সাহেব, আমি যদি ইচ্ছা করি না সবকে মারা ফেলাইতে পারি, মারুন পরে মারলে আবার আমি আর আমার আম্মাই ফাঁসে যাবো, পরে বাঁচা রাখবো, ওর চোখের সামনের বর আমি বিয়ে করবো। তুই যা চাবি তাই হইব আব্বা। দেখতে দেখতে 3টা দিন পার হয়ে যাব, তারপরে লতার সাথে আমি ওর বিয়া দিয়ে দিব। এরপরে শফিকের ঘর বাড়ি সব বেচা টাকা আমি তুলে নিব। আবার ঠিকই কইছে। হ্যাঁ, আমার তো চিনে না, আমার নাম বিলকিস। লতা,
একটা দিন তো পুরোটা শেষ হয়ে গেল, হাতে আছে আর 2 দিন। কি করব, মাথায় তোর কাম করতেছে না। চল আমরা পালাই যাই। কি হইলি? পালায় যাবো? হ, এক্ষুনি পালাই যাব। আর কোনোদিনও এই গ্রামে আসুন না। যদি কোনোদিনও সবার টাকা পরিশোধ করতে পারি তাহলে তখন আসুন। কথা তো খারাপ করছে না, পলানো ছাড়া এখন আর কোনো উপায় নাই। যান বাঁচানো ফরজ। লজা দুজন মিলে পালা যাবো। তাহলে এক কাম কর, তুই যা জামা কাপড় গুলো গুছালি, তাড়াতাড়ি যা। আমার গামছাটা লয়ে লইও। এই রবিক, এই কি কই যাস তুই? আমার লতারে নিয়ে কই যাচ্ছিস? হ্যাঁ, পালাবি? পালাবি? আমার নাকের জোগাড়ে পালাতে পারবি না। আমি জানতাম যে 3 দিন সময় নিছিস, এই 3 দিনের ভিতরে তোরা পালাবি, কিন্তু পালাতে পারবি না। আমি চলে এসেছি লতা, তোমাকে নিয়ে যাব। দেখ জয়রু, দেয়ালে গোলাম পিঠ টিকে গেছে। সইরা জামগো রাস্তা থেকে আমগোর পথের কাটা হয়ে খারাইছ না, সর। আই চপ চপ, তোর বউরে আজকে আমি নিয়ে চলে যাবো। সারা রাত বাসর করবো, সকালবেলা ভরা মজলিসে তোর বউ তোরে তালাক দিবে। বাদ আসর তোর বউর সাথে আমার বিয়ে হবে, তুই ভরপেট খেয়ে যাবি। যাওয়ার সময় দই খেয়ে আঙুল চুষতে চুষতে যাবি। লতা ওরে আমি লিয়ে যাবো, আমি ওর কাছে টাকা পাই। লতা তুমি আমার সাথে যাবে, আমি ওর কাছে টাকা পাই। লতা তুমি তুই আমি রঞ্জু, ওই বদমাসের কাছে আমি টাকা পাই, আমার টাকা দেয় না। এখন আমি লতাটা নিয়ে গেলে আমার টাকা দিবে। লতা তুমি চলো, তোমাকে নিয়ে আমি চপ। তুই আমাকে চুপ বলিস? একদম জানে মেরা ফালাম এক কদম আগে আমার দিকে। সর জান থেকে জান, এলে কিন্তু একদম ভরে দিব। ভয় পাই না লতা, লতা ভয় পাই চুরি। চলো, এখন বাইরে বিপজ্জনক। করতে পাইলি? একটু একটু করে জমাইছিলাম, ঘরে না খাওয়ানোর কিছু নাই। তুমি যা একটু বাজার নিয়ে আসো। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না?
নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। লতা, লতা, কি আনছো? তোমার আর আমার মুক্তির উপায় কিনে আনছি বাজার থেকে। কি কও? কি উপায়? জীবনের যাবতীয় যত দুঃখ কষ্ট আছে, মান অভিমান আছে, রাগ ক্ষোভ আছে, যত বেদনা আছে, সবকিছু থেকে চিরতরে মুক্তির উপায়। দড়ি। দড়ি দিয়া কি করবা? এই দড়ি ফ্যানের লগে টাঙ্গায়া আমরা দুইজনই ফাঁসলুম। হাসনি বা? ফাঁসলুম, কারণ আমি যদি তোমার থেকে মরে যাই, তোমার কি হইব? কেউ তোমার ভালো থাকতে দিব না। চিল শকুনেরা তোমারে খাবলায় খাবলায় খাইব, তোমার লয় টানা হেসরা করব, তুমি বাচ্চা মরে যাইবা। তার থেকে ভালো আমরা দুইজন এক লগে ফাঁসলে মরে যাব, সব ঝামেলা শেষ। তুমি তাই চাও? তাই চাই, এটা ছাড়া তো আমার করার কিছু নাই। তোমারে বিয়া করে নিয়ে আসার পরে তো গলা একটা সোনার চেনও দিতে পারি না, তাই আজকে এই যে দড়ি লইছে, এই দড়ি গলায় দিয়া দুইজন মরে যাবো। তুমি বিশ্বাস করো, আমি একলা মরার অনেকবার চেষ্টা করছি, কিন্তু মরতে পারি নাই। কারণ আমি জানি তুমি আমার মরা মুখটা দেখতে পারবো না, সহ্য করতে পারবা না, আমিও তোমার মরা মুখ দেখতে পারবো না। তাই এটা ছাড়া আমগোর আর কোনো উপায় নেই। ঠিক আছে, ওই বিলকিসের বাড়িতে রক্ষিতা হওয়ার চাইতে ময়রা যা অনেক ভালো। তুমি দড়ি টাঙ্গাও, ততক্ষণ আমি একটু মন ভরে নিঃশ্বাস নেই। তোমার কিছু খাইতে মন চাইছিল? দড়ি টাঙ্গাইতে টাঙ্গাইতে একটু রাইন্দা দে। না, আমার পেটের খিদা নেই। তোমার না একটা কথা কনের ছিল, ভাবছিলাম যে তুমি আইলে তারপরে কমু। কি কথা? আমার তুমি ক্ষমা করে দাও, আমি না মরতে পারুম না। না না, আমি বাঁচতে চাই না, কিন্তু আমার পেটে না আমার সন্তান আছে, বাচ্চাটা মারতে তো মনটা চাই দিতেছে না। লতা, সত্যি কইতেছস? তাই আমি আমি বাপ হমু? আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের জীবনের অনেক সুন্দর একটা অংশ এখনো বাকি আছে। আমরা তো এখনো বাপ মা হওয়ার স্বাদ পাই নাই, বাপ মা ডাকটা শুনি নাই। এমন ভাবে কইতাছো, মনে হয় আমরা খুব সুখী বাপ মা। কি কস তুই? খুশি হমু না? আমার সন্তান আইতাছে, আমার রিজিক আইতাছে, এই সন্তান আমগোর জীবন ঘুরাই দিব, এই সন্তান আমগোর কপাল খুইলা দিব। আমি মরুম না, আমরা মরুম না, আমরা জীবন যুদ্ধ করুম। যতদিন এই নিঃশ্বাসে শক্তি আছে আমরা যুদ্ধ চালায় যাবো। এই সন্তানের জন্য আমরা বাঁচুম, আমাগোর বাঁচতেই বলো তা। আব্বা, আব্বা আমার মাফ করে দাও, আমি না বুঝি নাই যে তুমি আসতেছো, আমার মাফ করে দাও। হ্যাঁ শফিক, কেমন আছো বন্ধু? আরে আমি ইমরান, তোর বন্ধু। খবরদার, খবরদার আমার বন্ধুকে হাত তুলবি না তোরা। তোর কত বড় সাহস আমার বন্ধুরে মারতেছিস তোরা? ইল্লেগে তোর বন্ধুরে মারতাছি, সেটা তোর বন্ধু থেকে শোন। কি করছস তুই বন্ধু? বন্ধু আমি চুরি করছি।
আমার কোনো উপায় ছিল না বন্ধু। আমার বউর বাচ্চা হয়েছে বন্ধু, দুজনের অবস্থায় খুব খারাপ। ডাক্তার কইছে দ্রুত ঢাকায় লয়ে না যাইতে পারলে কেউ রে বাঁচানো যাবে না বন্ধু। আমি কোনো উপায় না পাই মহাজনের ক্যাশ ফ্যাকশন থেকে 2 লাখ টাকা চুরি করতে বন্ধু। আমার কোনো উপায় ছিল না। আমার মারুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমি টাকা দিতে পারবো না বন্ধু। ওই টাকা আমার বউরে আমার বাচ্চারে চিকিৎসা করাইতে টাকা নেওয়ার জন্য লাগবে বন্ধু। আমি টাকা দিতে পারবো না, তুই আমার এই উপকারটুকু কর বন্ধু। কত 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 টাকা? 2 লাখ। 2 লাখ টাকা? আচ্ছা, ওরে 2 লাখ টাকা আমি দিব, তাও তোরা ওরা মারিস না, তোরা যা। ধুর বেটা, তুই কই থেকে 2 লাখ টাকা দিবি? তুই তো বেটাটা ফইন নি। 2 লাখ টাকা জীবনে সহি দেখছস? আমাকে কাজ আমাকে করতে দে, ওরে আমরা থানায় নিয়ে যাবো। আমি কথা দিতেছি তো করে, আমি সন্ধ্যার মধ্যে তো করে 2 লক্ষ টাকা দিব, লাগলে আমার দোকান বেচে হলেও দিব। আর যদি সন্ধ্যার মধ্যে দিতে না পারি, আমি আমার বাড়ি লিখা দিব, তাও তোরা ওরা মারিস না, তোরা যা। সত্যি দিতে পারবি তো? সত্যি। তোরা যেমনে পরে একটু মহাজনে বুঝা, আমি লাগলে কিডনি বেচে হলে 2 লাখ টাকা দিব, তোরা চিন্তা করিস না। আর বন্ধু, তুই ভাবিস না আমি আছি না, আমি বন্ধু থাকতে তোর কোনো সমস্যা হবে না, আমি দেখতেছি। আমি কথা দিছি তোর 2 লাখ টাকা আমি দিয়া দিব, যা। সন্ধ্যা মানে সন্ধ্যা, সন্ধ্যা করে যদি রাত হয় তবে সেটা রাত হবে না, সেটা তোর জন্য কালা রাত হইবে। যা যা দেখুন, যা। বন্ধু তুই এটা কি করলে বন্ধু? আমার জন্য তুই তোর দোকান বেচে দিবি? তুই আমার বন্ধু না? হ্যাঁ, বিপদে আপদে সবসময় তুই আমার পাশে আসিলি, তুই চিন্তা করিস না। আমি টাকা দিয়ে দিব, যেমনি হোক দিব। আরে আমি বাচ্চা থাকতে তোর বউ বাচ্চার কোনো ক্ষতি হইতে আমি দিব না। ওরা যদি এখন তোরা থানায় দিয়া দিত, তাহলে ভাবি তো সৈন্যই মরে যেত। আমি দেখতেছি কি করা যায়। বন্ধু তুই আমার ভাই বন্ধু। চল, দেরি করে যাবো না, হাসপাতালে যাইতে হবে। কি একটা অবস্থা, দূর ভাই। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কি অবস্থা গদি? ইমরান আমার বন্ধু। আরে বেড়া, বন্ধুরে চিনতে এত সময় লাগলো? তুই এতদিন পরে আইলি রে ভাই। আস্তে আস্তে গ্রামের লোকজনের কাছে শুনলাম তুই নাকি বিদেশ যেয়ে ধরা খাইছস। ওইরকম কিছু না আর কি, জীবন একটু চড়াই উতরাই গেছে, কিছু ঋণে মিনে পড়ে গেছি আর কি। এগুলা কিছু না, ঠিক হয়ে যাবো সময়ের লগে লগে। তুই ভিতরে আয়, এই শ্যামাই রান্না করো, আয় ভিতরে আয় মামা। ভাই, আপনার বন্ধু মিশা কথা কইতেছে। আমরা এখন জীবন মৃত্যুর মধ্যে আছি। বন্ধু এত কিছু হয়ে গেল, আমার একবার জানাইলি না? ভাবিরে নাকি ওই বিলকিস নামে কোন সুদখোর মহিলা নিয়ে আটকাই রেখে নির্যাতন করছে। টাকা দিতে পারি নাই তো, এর লিগে জোর করে বউরে উঠাই লয়ে গেছি। আমি তোর এসব কিছুই জানাই নাই, কারণ আমি জানি আমি তোর কিছু জানাইলে তুই আমার নিয়ে চিন্তা করবি। আমি চাই না রে ভাই তুই আমার লয়ে চিন্তা কর। তুই এটা কোনো কাজ করছিস বন্ধু? হ্যাঁ, আমার কিচ্ছু জানাস নাই। তোর কি মনে হয় তোর বন্ধু তোর কোনো খোঁজ খবর রাখে না? আরে আমি সবকিছু যাই না, তারপরে এবার দেশে আসছি। ভাবি, আপনার বিলকিস নামে যে মহিলা নির্যাতন করছে তারে এবং তার ছেলেরে পুলিশ ধরে নিয়ে গেছে, ওদের নামে মামলা হয়েছে। কি কস? কোন হইলো? তোমার বন্ধু দেশে ঢুকতে ঢুকতেই সব ঘটনা ঘটে গেছে। শোন বন্ধু, আমি দেশে আসছি, আর কোনো চিন্তা নাই। তোদের দোয়ায় আল্লাহর রহমতে তোর বন্ধু এখন বিদেশে অনেক ভালো অবস্থানে আছে। আমি ভিসা নিয়ে আসছি, তুই এবার আমার সাথে বিদেশে যাবি। 2 বন্ধু একসাথে কাজ করব, টাকা কামাই করব। আমি বিদেশ যাবো? আমি তো যাইতে পারুম না রে, আমার তো সন্তান হইব, লতায় মা হইতাছে। সন্তানের জন্যই তো তোমার যাইতে হইব। আমগো সন্তান কি আমগোর মতো জায়গায় জায়গায় ঠুকর খাইবো নাকি? আর সন্তানটা তো আমি দেখো। আর তুমি সারা জীবনের জন্য যাবা? হ্যাঁ, মোটামুটি ব্যবসার জন্য কিছু টাকা জমা, তারপর তুমি চলে আসো। কিন্তু আমি বিদেশ যাবো, ভিসা নাইলে আমার বন্ধু দিল, আমার তো জাহনের টাকা পয়সাও নাই। এটা তুই কি কইলি? এই তোর বন্ধু কি মরে গেছে নাকি? আমি আছি না? ভাবি শুনেন, আজকে আমি এই যে জায়গায় দাঁড়াই আছি সেটা শুধু আমার এই বন্ধুর জন্য। আমার এই বন্ধু সেদিন যদি আমার পাশে না দাঁড়াইতো, তাইলে আমি আমার সন্তানের মুখে বাপ ডাক শুনতে পারতাম না। ও যদি সেদিন আমার ওর দোকান বিক্রি করে 2 লাখ টাকা না দিত, তাইলে আমি জেলে পয়সা মরতাম। আর আমার এই বন্ধুর বিপদের দিনে আমি তার পাশে দাঁড়াম না। বন্ধু,
তোমার এই দুর্দিনে আমার এই উপকারটুকু করতে দাও। তুমি রেডি হও, তোমার জন্য আমি ভিসা নিয়ে আসছি, তুমি আমার সাথে বিদেশ যাবা। কি বুঝলা লতা? কইছি না আমগো সন্তান আমগোর কপাল খুলে দিব, আমগোর লেগে রিজিক লই আইব। হ্যাঁ, প্রমাণ পাইছো? আল্লাহ আমগোর দিকে মুখ ফিরা চাইছে।